নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছে বাস। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজধানী কুর্মিটোলা হাসপাতালের যেই প্রবেশ মুখটি রয়েছে, অর্থাৎ যেই গ্যাস কন্ট্রোল রুমটি রয়েছে, সেই গ্যাস কন্ট্রোল রুমে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু যাত্রীবাহী একটি বাস, অর্থাৎ পরিস্থান পরিবহন যেটি রয়েছে, সেই বাসটি কিন্তু যাত্রী ওঠানোর জন্য ঠিক এই হাসপাতালের সামনে এলেই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই হাসপাতালের যে গ্যাস কন্ট্রোল রুম সেখানে কিন্তু প্রবেশ করে, ভেঙে ভেতরে ঢুকে যায়। এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত একজন নিহত এবং বেশ কয়েকজন আহতর আমরা খবর পেয়েছি। এবং যেমনটা আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যেটা জানা যায় যে এটি প্রায় সন্ধ্যা 7টার কিছু সময় পরে রাজধানীর যেই মোহাম্মদপুর ঘাটারচর থেকে ছেড়ে আসা আবদুল্লাপুরগামী যেই বাসটি রয়েছে, সেই বাসটি যখন ঠিক এই কুর্মিটোলা হাসপাতালের সামনে এসে পৌঁছায়, তার সেই সময় কিন্তু যে বাসটি, সেই বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই যে আমরা যে গ্যাস কন্ট্রোল রুমটি দেখতে পাচ্ছি, সেই কন্ট্রোল রুমে কিন্তু সজোরে আঘাত করে, অর্থাৎ দেখে বোঝাই যাচ্ছে আসলে কতটা জোরে আঘাত করে। এবং এখানকার যে দেয়াল ছিল, অর্থাৎ যে পুরো রুমের কিন্তু সামনের অংশটি কিন্তু ভেঙে যায়। এবং সে ভেঙে যাওয়ার পরে কিন্তু এখানকার গ্যাস সরবরাহ সেটি কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে এবং সেটি মেরামতের কাজ এখন চলছে। এবং যিনি মারা গেছেন, অর্থাৎ যেই পথচারী মারা গেছেন, তিনি আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক পাশে রেডিসন ব্লুর যে রেস্টুরেন্টটি রয়েছে বা হোটেলটি রয়েছে, সেই হোটেলের তিনি হচ্ছে একজন বয় বলে আমরা যতটুকু খবর পেয়েছি। এবং এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই কুর্মিটোলা হাসপাতালেই কিন্তু নিয়ে হয়েছে এবং তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে আমরা যেমনটা জানি। এবং এই ঘটনায় কিন্তু শিশুও রয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে কিন্তু এই হাসপাতালের ঠিক সামনে কিন্তু বেশ মানুষের ভিড় করতে দেখা গিয়েছে। এবং এই যেমনটা বলছিলাম যে গ্যাস যে কন্ট্রোল রুমটি রয়েছে, সেই কন্ট্রোল রুমের কিন্তু গ্যাসের সজোরে আঘাত করার কারণে দেয়ালের সহ পুরো বাসটি কিন্তু দুমড়ে মুচড়ে ভেতরে প্রবেশ করে যায়। পরবর্তী সময়ে আমরা যেমনটা দেখেছি যে ডিএমপি ট্রাফিক বিভাগ কিন্তু এসে যে দুর্ঘটনা কবলটি বাসটি রয়েছে, সেই বাসটি তারা উদ্ধার করে যেই থানায়, সেই কর্তব্য থানায় কিন্তু সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়। এবং এখানে এখন পর্যন্ত আমরা হাসপাতালের সামনে কিন্তু যেই পথচারী ধাক্কায়, অর্থাৎ বাসের ধাক্কায় যে নিহত হয়েছেন, তার যেই রক্ত মাখা পুরো শরীরের অংশ, যে কাপড় ছিল, সেই কাপড়টি এবং স্যান্ডেল বা তার হাতের ছাতা ছিল আমরা দেখতে পেয়েছি, সেটি কিন্তু এখনও পড়ে থাকতো। এবং হাসপাতালটি এই মুহূর্তে মর্গে নেওয়া হয়েছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো এই মুহূর্তে এই পুরো হাসপাতালটির সামনে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী বা যারা উৎসুকজন, তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু এসেছেন এবং তারা আসলে এই ঘটনার ঘটনায় কিন্তু আসলে একটা বা আকস্মিক এই দুর্ঘটনাকে আসলে কোনো স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তো এক কথা যদি বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু সেই দুর্ঘটনা কবলিত বাসটি সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে থানায় এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু এই কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি আছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।